নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আমাদের রাজ্যে রেলওয়ের তরফ থেকে প্রচুর সংখ্যক কিন্তু শূন্য পদে নতুন ছেলে মেয়ে নিয়োগ করানো হচ্ছে। আমাদের রাজ্যের 23 জেলা থেকে তোমরা ছেলে মেয়ে সকলেই এখানে আবেদন করতে পারবে। তোমাদের জন্য এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের এখানে প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখানে হাওড়া ডিভিশন, লিলুয়া ডিভিশন, শিয়ালদহ ডিভিশন, আসানসোল ডিভিশন, প্রত্যেকটা ডিভিশন থেকে তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের জন্য রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। এখানে তোমাদের জব পোস্টিং নিজের এলাকায় নিজের লোকেশনের মধ্যেই হবে। তার জন্য তো তোমাদের আগে এখানে আবেদন করতে হবে। অনলাইন আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 13 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। তোমরা এখানে ছেলে মেয়ে সকল ক্যান্ডিডেটই আবেদনের যোগ্য। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এখানে সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে, এখানে আবেদনটি করবার পর তোমাদের কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে। তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। আরও কিছু ইম্পর্টেন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এখানে দেখো, তোমার বয়স যদি 15 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, এবার এই নোটিশটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বেরিয়ে এসেছে। তোমাদের আমি অফিসিয়াল নোটিশ সহ আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। তোমরা দেখো, 31 জুলাই 2025 ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকেই কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটিও শুরু হয়ে গেছে। অনলাইন আবেদন শুরু হয়েছে 14 আগস্ট 2025 থেকে। এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 13 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। সম্পূর্ণ আবেদনটি তোমরা এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবে। আর তোমাদের যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকে এবং 15 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার তোমরা দেখে নাও এখানে কোন কোন ডিভিশনে কতগুলো শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, হাওড়া ডিভিশনে রয়েছে 659টি ভ্যাকেন্সি, লিলুয়া ডিভিশনে রয়েছে 612টি ভ্যাকেন্সি, শিয়ালদা ডিভিশনে রয়েছে 440টি ভ্যাকেন্সি, কাঁচরাপাড়াতেও রয়েছে 187টি ভ্যাকেন্সি, মালদা ডিভিশনে রয়েছে 138টি ভ্যাকেন্সি, আসানসোলে রয়েছে 412টি ভ্যাকেন্সি, জামালপুরে দেখো প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, জামালপুর ডিভিশনে রয়েছে 667টি ভ্যাকেন্সি। তোমরা দেখো, এখানে প্রত্যেকটা ডিভিশন মিলিয়ে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। কোথাও 400-র বেশি ভ্যাকেন্সি রয়েছে, কোথাও আবার 600-র বেশি ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা কিন্তু ভারতবর্ষে যে কোনো রাজ্য, অল ওভার স্টেট থেকে আবেদন করতে পারবে। আবার তোমরা কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে।
মেল ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা আছে, সকলের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া এখানে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। অনলাইন আবেদনটি করবার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.rrcer.org। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা থেকেই কিন্তু তোমরা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাও কিন্তু ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তার লিঙ্ক দিয়ে রাখবো আমি আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে। এখানে দেখো যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, রেজাল্ট, তারপর দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এছাড়া তোমাদের এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদের সিগনেচার, এগুলোও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া তোমাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দেখো তোমাদের এজের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। এখানে তোমরা দেখো তোমাদের 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে না। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু এখানে 100 টাকা অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস পে করবার পর তোমরা তোমাদের আবেদন ফর্মটি সাবমিট করে দেবে। এরপর দেখো তোমাদের যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একটা হেল্প ডেস্ক রয়েছে, যেটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমরা মেল করতে পারো, তোমাদের প্রবলেমটা এখানে সাবমিট করতে পারো অ্যাপ্লিকেশানের মাধ্যমে। আশা রাখছি এখান থেকে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 15 বছর। 15 বছর কমপ্লিট হয়ে গেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 15 বছর বয়স থেকে শুরু করে 24 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অবশ্যই যেন কাস্ট সার্টিফিকেট থাকে, কারণ যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইমে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটাও ভেরিফিকেশন করা হবে। এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে একজন আবেদনকারী আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তুমি যদি শুধুমাত্র ক্লাস 10 মানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে এবং তার সাথে যদি তোমার মাধ্যমিকে 50% মার্কস থেকে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথে কিন্তু ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট এটা কিন্তু লাগবে। তাহলে দেখে নিয়েছো তো এখানে কিন্তু ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে এবং 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে। এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে ফুলফিল না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা যদি কোনো রকমভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে। রং ইনফরমেশান দিলেও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে।
যা যা ইম্পর্টেন্স ডকুমেন্টগুলো এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তার সাথে কিন্তু সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এগুলোও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যদি তোমরা ডকুমেন্ট আপলোড না করো তাহলেও কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে অবশ্যই আপলোড করতে হবে। শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে, আদার্স কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে না। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ যেমন রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে, প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আর একজন মাত্র ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবে। একজন ক্যান্ডিডেট যদি একাধিক পোস্টের জন্য আবেদন করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। এগুলো একটু ভালোভাবে পড়ে নিও যারা এখানে আবেদন করবে। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের জন্য মিস করে গেছি, এখানে আবেদনকারীকে কিন্তু মেডিকেল ফিট থাকতে হবে এখানে যদি তুমি আবেদন করতে চাও। এবার দেখো এখানে মোড অফ সিলেকশন কি রয়েছে, কি পদ্ধতিতে এখানে নিয়োগ সম্পূর্ণ হবে। সবথেকে বড় অপরচুনিটি, কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনটি করবার পর। এখানে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণটাই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। এবার তোমরা দেখো এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিক্যাল মেকানিক, প্রিন্টার, ম্যাশন, এছাড়া ওয়্যারম্যান, এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, এছাড়াও রয়েছে মেশিনিস্ট, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেন্টার। বিভিন্ন ডিভিশনে বিভিন্ন ট্রেড নেমগুলো রয়েছে। তোমরা যে ডিভিশন, যে ওয়ার্কশপের জন্য আবেদন করতে চাও, তোমরা আবেদনটি করবার আগে সেখানকার ট্রেড নেমগুলো একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে দেখে নেবে। খুবই ভালো একটি নিয়োগ হতে চলেছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা সকলে এখানে আবেদন করে দেবে। 13ই সেপ্টেম্বর 2025 এখানে অনলাইন আবেদন করবার লাস্ট ডেট। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।